কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে পাশের বাসা ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও না দেখলে কিন্তু ভালো লাগবে না। শেষ পর্যন্ত না দেখে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমার দোষ নেই। চলুন শুরু করি এখন। পাশের বাসায় রায়হান নামে এক ছেলে থাকে। বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু খুব ভদ্র, শান্ত আর পরিশ্রমী। ওর বাসায় জায়গা কম। বাবা, মা আর ছোট বোন সবাই এক ঘরে থাকে। হঠাৎ একদিন সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো। ও দরজায় এসে দাঁড়িয়ে বলল, আপু, একটু বসতে পারি? আমি তখন কাজ করছিলাম। বললাম, বসো রায়হান, বাইরে তো ভিজে যাচ্ছ। ওর মুখে ক্লান্তি, চোখে বিনয়ের ছাপ। সেই একবার বসতে আসা থেকেই হয়তো মানুষের গল্প শুরু হলো। কেউ কেউ বলল আমি নাকি ওর সাথে ঘনিষ্ঠ, কেউ আবার বলল ছেলেটা নাকি রাতে আমার ঘরে থাকে। অথচ তারা জানে না সত্যি কত সাধারণ সেই কারণটা। সেদিন ওদের ঘরে কাজ চলছিল, দেয়াল ভাঙছিল, রাতে থাকার জায়গা ছিল না, তাই ও আমার ছোট্ট ঘরের বারান্দায় বিছানা পেতে ঘুমত। আমি জানতাম কেউ দেখলে কথা উঠবে, তবু ভাবলাম মানুষ তো এমনিতেই কথা বলে, অন্তত এক রাতের আশ্রয় কারো ক্ষতি হবে না। পরদিন সকালে ও চা খেয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি ভেবেছিলাম ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু পরের দিন থেকে গলিতে গলিতে ফিসফাস শুরু হলো। ওই দেখো, পাশের বাসার মহিলা আর ছেলেটা। প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম, পরে বুঝলাম মানুষ যা বুঝতে পারে না তা নিয়েই গল্প বানায়। রায়হান পরের সপ্তাহে আবার এলো। বলল, আপু, মা হাসপাতাল থেকে ফিরেছে, ঘরে এখনো জায়গা হয়নি, কয়েকদিন একটু থাকতে পারি? আমি চুপ করে রইলাম কিছুক্ষণ। তারপর বললাম, তুই তো জানিস মানুষ কথা বলবে। ও নিচু গলায় বলল, আপু, আমি জানি আপনি খারাপ না, আমি শুধু জায়গা চাই। তখন মনে হলো পৃথিবীতে হয়তো এই একটি বাক্য সত্য, বিশ্বাসী সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। তাই আমি হ্যাঁ বললাম। সেই থেকেই ও কয়েকদিন আমার ঘরে থাকল। নিজের মতো চুপচাপ রাতে বই পড়ে, সকালে বেরিয়ে যায় কাজে। আমি রান্না করি, ও নিজে নিজের খাওয়া নেয়। কোনো কথা নেই, কোনো অস্বস্তি নেই, শুধু এক ধরনের নিশ্চুপ বোঝাপড়া। কিন্তু বাইরে সবাই ভাবে এখানে অন্য কিছু ঘটছে। রাস্তায় বেরোলে কারো চোখে বিদ্রূপ, কারো মুখে ঠোঁটের কোণে বাঁকা হাসি। আমি প্রথমে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলাম। তারপর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বললাম, আমি কিছু ভুল করিনি। মানুষ তো শুধু দেখে কে কার সঙ্গে, কিন্তু তারা দেখে না কে কাকে আশ্রয় দেয়। একদিন রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, চারপাশে অন্ধকার। রায়হান বারান্দা থেকে বলল, আপু, ভয় পাবেন না, আমি আছি। সেই তিনটি শব্দে যেন পুরো পৃথিবীর নির্ভরতা এসে মিশে গেল। তখন বুঝলাম জীবনে কখনো কখনো সম্পর্কের নাম দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়। মানুষ আজও ভাবে আমি ওর সাথে অন্যরকম কিছুতে জড়িত, কিন্তু আমি জানি আমাদের মাঝে যা আছে তা শুধু মানবিকতা। দিনগুলো কেটে যাচ্ছিল একই ছন্দে। রায়হান এখন প্রায় প্রতিদিনই আমার বাসায় থাকে, কারণ ওর ঘরে এখনও কাজ শেষ হয়নি। আমি ভেবেছিলাম কিছু দিনের জন্য, কিন্তু দিনগুলো আস্তে আস্তে সপ্তাহে গড়ালো। সকালেও কাজের জন্য বের হয়, সন্ধ্যায় ফেরে। মাঝে মাঝে বাজার থেকে আমার দরকারি জিনিস নিয়ে আসে। এলাকার মানুষ এখন আরও বেশি তাকায়। কেউ সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের চোখের ভাষা আমি বুঝি। একা একজন নারী আর পাশের বাসার যুবক, এমন দৃশ্য তাদের কাছে গল্প ছাড়াই কিছু নয়। অথচ আমি জানি এই ছেলেটা আমার জীবনে কোনো ঝড় আনেনি, বরং একটুখানি শান্তি এনে দিয়েছে। ও যখন চা বানায় তখন আমার মনে হয় বাড়িটা আসলে এখন একটু বেশি জীবন্ত। রাতে কখনো আলো নিভে গেলেও বলে, আপু, আমি বারান্দায় আছি, ভয় পাবেন না। সেই একটুখানি আশ্বাস যেন ঘর ভর্তি নিরাপত্তা এনে দেয়। আমি বুঝি না কেন মানুষ সবসময় সম্পর্কের মধ্যে সন্দেহ খোঁজে, কেন তারা ভাবে একজন নারী আর পুরুষ একসাথে মানেই অন্য কিছু। রায়হান অনেক সময় নিজের গল্প বলে, বাবার অসুখ, টিউশনের টাকা, ছোট বোনের স্কুলের ফি। আমি চুপচাপ শুনি।
মাঝে মাঝে মনে হয় আমি যেন তার কথা শুনে নিজের জীবনের একাকিত্ব ভুলে থাকি। আমাদের মাঝে কোনো চাওয়া নেই, কোনো প্রতিশ্রুতি নেই, শুধু একরকম বোঝাপড়া আছে, যেখানে কথা না বললেও কেউ কাউকে বুঝে নিতে পারে। মানুষ বলে আমি বদলে গেছি, হয়তো তাই, কারণ এখন আমার হাসির মধ্যে একরকম প্রশান্তি আছে। রায়হানকে দেখি, ও যখন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখে তখন মনে হয় সময় যেন থেমে গেছে। বাইরে যতই গুজব উঠুক, আমার ভেতরে এখন একটাই বিশ্বাস, সব সম্পর্কের নাম দেওয়া যায় না, কিছু সম্পর্ক শুধু থাকা জানে, বাঁচিয়ে রাখে। একদিন আমি বললাম, রায়হান, মানুষ অনেক কথা বলে, তুই কষ্ট পাও না? ও হেসে বলল, আপু, কথা তো ওদের কাজ, কিন্তু আমি জানি আপনি আমার জন্য কতটা করছেন। সেই মুহূর্তে মনে হলো এত বছর পর কেউ আমার হৃদয়ের ভাষা বুঝল। সময়ের সাথে সাথে এলাকার মানুষদের কৌতূহল যেন আরও বেড়ে গেল। কারো চোখে কৌতুক, কারো চোখে প্রশ্ন, কেউ সোজা মুখে বলে, কেউ ফিসফিস পড়ে, কেউ আবার ইচ্ছে করে আমার দরজার সামনে থেমে যায়। আমি চুপ করে যাই, আগের মতো প্রতিবাদ করি না। একসময় এসব কথাই কষ্ট পেতাম, এখন শুধু ভাবি মানুষ বুঝে না তাই বলে। রায়হান এখন পুরোপুরি এখানে থাকে না, কিন্তু প্রায় প্রতিদিনই আসে। ওর কাজ শেষ হয় সন্ধ্যার দিকে, তখন আমি জানি ও দরজায় কড়া নাড়বে, বলবে, আপু, আমি এসেছি। আমি বলি, বসো রায়হান, চা দিই। তারপর আমরা চুপচাপ বসে থাকি। অনেক কথা না বলেও একরকম স্বস্তি আসে। ওর উপস্থিতি এখন আমার জীবনের এক অভ্যাস হয়ে গেছে। কিছুদিন আগে পাশের বাসার এক মহিলা আমাকে বলল, আপনার সংসার তো আগেই শেষ, এখন আবার ছেলেপুলে নিয়ে নতুন কিছু ভাবছেন নাকি? আমি কিচ্ছু বলিনি, শুধু হেসেছিলাম। তারা ভাবে আমি লজ্জা পাচ্ছি, কিন্তু আসলে আমি করুণ বোধ করি, কারণ তারা জানে না সম্পর্ক মানেই সবসময় ভালোবাসা নয়, কখনো কখনো কৃতজ্ঞতাও একটা সম্পর্কের রূপ নেয়। রায়হান একদিন বলল, আপু, যদি আমি একদিন অন্য কোথাও চাকরি পাই, তখন আপনি একা থাকবেন? আমি চুপ করে বললাম, মানুষ একা হতে শেখে রায়হান, কিন্তু কিছু অভ্যাস সহজে যায় না। ও মিচকি হাসল, সেই হাসিটা মনে গেঁথে থাকে দিনের পর দিন। রাতে যখন বাতাসে জানালার পর্দা উড়ে, মনে হয় ও এখনও বারান্দায় বসে আছে। আমি বুঝি এই শহরে কারো ওপর নির্ভর করা মানেই লোকের চোখে সন্দেহ। তবু আমি ভয় পাই না, বরং এই সমাজের দৃষ্টি এখন আমার কাছে আয়নার মতো, যেখানে আমি প্রতিদিন নিজেকে নতুন করে দেখি, আরও শক্ত হয়ে উঠি। মানুষ আজও গল্প বানায়, বলে আমি নাকি একটা ছেলেকে বসিয়ে রেখেছি। আমি হাসি, কারণ তারা জানে না ওকে আমি শুধু একটা জায়গা দিয়েছি, যেখানে সে নিঃশব্দে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারে। আমি শুধু একটা মানুষকে সাহায্য করেছি, আর সে বিনিময়ে আমার একাকিত্বের দেয়ালে কিছু রং ছড়িয়ে দিয়েছে। এটাই সত্য। পৃথিবীর সব গল্পের নাম দেওয়া যায় না, কিছু সম্পর্ক শুধু নীরবতার ভেতর বেঁচে থাকে। আমি জানি না সামনে কি হবে, কিন্তু জানি যতদিন ও আসবে আমি চায়ের কাপটা গরম রাখব, কারণ কারো ফিরে আসার আশা নিয়ে চা বানানো এক ধরনের ভালোবাসা। একদিন দুপুরে অফিস থেকে ফিরেই দেখি দরজার সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে, তাদের চেহারায় কৌতূহল আর তুচ্ছতার মিশ্র একটা দৃষ্টি। তারা পাশের ফ্ল্যাটের লোকজন। একজন বলল, আপু, আপনি জানেন আপনার বাসায় একটা ছেলে প্রতিদিন আসে? মানুষ কি বলে শুনেছেন? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ জানি, ও আমার পরিচিত, ওর কাজের প্রয়োজনে আসে। কিন্তু তারা হাসল, যেন আমার কথা তাদের কাছে কৌতুক। সেদিন প্রথমবার আমি ভেতরে ভেতরে কেঁপে উঠেছিলাম। মনে হয়েছিল এই সমাজ শুধু দেখতে জানে, বুঝতে জানে না। সন্ধ্যায় রায়হান এলো, মুখটা মলিন। বলল, আপু, আজ অফিস থেকে বের করে দিয়েছে, কেউ এসে বলেছে আমি নাকি আপনার সঙ্গে। বাকিটা বলতে পারল না। আমি ওর মুখের দিকে তাকালাম, বুঝলাম ও কাঁদছে না, কিন্তু ওর চোখের নিচের ক্লান্তি সব বলে দিচ্ছে। আমি চুপ করে বললাম, রায়হান, মানুষ যা দেখে তা বিশ্বাস করে, কিন্তু সব দেখা সত্য নয়। ও বসে রইল অনেকক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমি কোথাও যাচ্ছি না আপু, আপনি চিন্তা করবেন না। আমি বললাম, তুমি থাকবে, কিন্তু এখন থেকে সাবধানে থাকবে। রাতটা যেন নিঃশব্দ ছিল না। বাইরে কুকুর ডাকছিল, বাতাসে কারো হাসির আওয়াজ ভেসে আসছিল।
আর আমি ভাবছিলাম একটা সমাজ কত সহজে কারো চরিত্রকে প্রশ্ন করে ফেলে। পরদিন সকালে অফিসে গেলাম। সবাই তাকাচ্ছে, কেউ কথা বলছে না, কিন্তু তাদের চোখের দৃষ্টি বলছে অনেক কিছু। আমি কফি মেশিনের পাশে দাঁড়িয়ে হঠাৎ শুনলাম 2 সহকর্মী বলছে, ম্যাডামটা নাকি ওই ছেলেটার সঙ্গে। আমি বাকিটা শুনিনি, শুধু পেছন ফিরে তাকালাম। তাদের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, আপনারা কিছু বলছিলেন? তারা চুপ। সেই দিন আমি প্রথমবার বুঝলাম নীরব থাকা সবসময় ভদ্রতা নয়, কখনো কখনো প্রতিরোধ। সেই দিন বিকেলে আমি এলাকার মেয়েদের একত্র করলাম। তাদের বললাম, আমরা সবাই নিজেদের ঘরে লুকিয়ে থাকি, কারণ সমাজ ভয় দেখায়। কিন্তু যদি একদিন সব নারী ভয় পাওয়া বন্ধ করে, তখন সমাজ বদলাবে। তারা তাকিয়ে রইল, কেউ কিচ্ছু বলল না। কিন্তু পরদিন থেকেই আর কেউ আমার দরজার সামনে